আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো যে যে বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করে তো তার সেই বিষয়ে একটু হলেও ধারণা হয় যে আসলে বিষয়টা কীভাবে হচ্ছে। যদি আপনি জমি চাষে অভিজ্ঞ হন তাহলে আপনি অবশ্যই জানবেন যে কোন সময় ধান কাটতে হয়, কোন সময় আলু কাটতে হয়। তেমনই পড়ালেখার বিষয়টাও এমনই। তো আপনারা যারা স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছেন সিভিল সার্জনের কার্যালয়ে, তো আমিও নিজেও আবেদন করেছি। আমি নিজেও একজন ক্যান্ডিডেট। এজন্য আমি এই বিষয়টা নিয়ে একটু হলেও বুঝতে পেরেছি, কারণ কিছুদিন ধরে আমি ঘাটাঘাটি করতেছি। এই বইটা আমি কিনেছি। তো এই বইটা আমি কেন দেখাচ্ছি? আসলে এটা একটা লেকচার পাবলিকেশনের বই। এটা কোনো স্পন্সর ভিডিও না, লেকচার পাবলিকেশনের বই। আপনাদের একটু দেখাই আমি, তারপর বলি। আচ্ছা, এখানে একটা মডেল টেস্ট রয়েছে। দেখুন, স্বাস্থ্য সহকারী একটা মডেল টেস্ট রয়েছে সিভিল সার্জনের কার্যালয়, পাবনা। এই বছরেই পরীক্ষা হয়েছে, এটা জুন মাসের দিকে। আচ্ছা, যাই হোক, দেখুন 24 সালে কিন্তু পরীক্ষা হয়েছে। তো এখানে প্রথমে একটা প্রশ্ন আছে, আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? তো এখানে 4টি অপশন আছে, যে কোনো একটি হতে পারে। দেখুন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন রচিত ত্রয়ী উপন্যাস ভাওয়ালগড়ের উপাখ্যান 1963 সালে, পদ্মা, মেঘনা, যমুনা 1974 সাল এবং শঙ্কর কীর্তন 1980 সাল। দেখুন, শঙ্কর কীর্তন আছে, পদ্মা মেঘনাও রচিত করেছেন এবং ভাওয়ালের গড়ের উপাখ্যানও রচিত করেছেন। তার মানে বাদ পড়লো কি? চৌর সন্ধি। তো চৌর সন্ধি আবার দেখুন, অপরদিকে চৌরসন্ধি শওকত ওসমান রচিত করেছেন। কে রচিত করেছেন সেটাও কিন্তু এখানে ব্যাখ্যা দিয়েছে। দেখুন কত সুন্দর একটা ব্যাখ্যা, একটা প্রশ্নের ব্যাখ্যাটা কত সুন্দরভাবে এখানে দিয়েছেন। শুধু এই মডেল টেস্টটাই না, আপনারা যদি এই মডেল টেস্টের অন্য প্রশ্ন দেখেন, ওটা তো আমরা দেখলাম বাংলা। এখানে যদি আপনি ব্যাকরণ অংশ দেখেন, বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ দেখুন এখানে বিস্তারিত দেওয়া আছে। বাংলা উপসর্গ 3 প্রকার। একটা বাংলা উপসর্গ, উপসর্গ 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। তার মধ্যে বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি। বাংলা উপসর্গ কী কী সেগুলোও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, আমি যদি আরেকটু দেখাই, ইংলিশ, ফিল ইন দ্য গ্যাপ, মাই হেয়ার ড্যাশ ভেরি ফাস্ট। তো গ্রোস কোনটা হতে পারে সেটারও কিন্তু এখানে একটা বিস্তারিত আলোচনা করা আছে। দেখুন, আলোচনাগুলোও কিন্তু এমনভাবে করা আছে যাতে যে কেউ বুঝতে পারে, কেউ যদি কোনো দিন নাও পড়ে কোনো টপিক, এমনভাবেই আলোচনা করা আছে। আর অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, এই সিভিল সার্জনের পরীক্ষাটা লিখিত হয় না এমসিকিউ হয়? আসলে এটা নির্ভর করে যারা পরীক্ষা নেয় তাদের উপর। যেমন ধরুন, এই সিভিল সার্জনের কার্যালয় কুমিল্লা বিভাগে হয়েছে, কুমিল্লা জেলায় হয়েছে। এটা কিন্তু এর আগেরটা আমরা এমসিকিউ দেখলাম, এটাও কিন্তু এমসিকিউ। কিছু কিছু প্রশ্ন এমসিকিউ হয়, আবার কিছু কিছু জায়গায় লিখিতও হয়। এটা ডিপেন্ড করে আপনাদের জেলার উপর, তাদের যারা এই প্রশ্ন কার্যক্রমে সঙ্গে জড়িত তাদের উপর ডিপেন্ড করে যে এমসিকিউ করবে না লিখিত করবে। আপনি একটু সার্চ দিয়ে নেবেন যে আপনার জেলায় বিগত বছরে কীভাবে প্রশ্ন হয়েছিল। তারপরেও নির্দিষ্ট করে বলা যায় না যে আসলে কিভাবে প্রশ্নটা হতে পারে। এবং আরেকটা বিষয় সেটা আপনি যে আবেদন করেছেন, আপনি ঠিক আছে আবেদন করেছেন ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড অনুযায়ী, তো আপনার ওয়ার্ডে ফাঁকা আছে কি না সেটা কিভাবে দেখবেন? তো প্রথমে এখানে গুগলে এসে আপনারা সার্চ করবেন নিজের জেলা, যেমন আমার জেলার নাম গাইবান্ধা। গাইবান্ধা লিখে সিভিল সার্জন দেখুন এখানে সামনে চলে আসছে। এরকম সার্চ করার পরে এই যে প্রথম যে পেজটা আসবে, সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা, এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের সামনে। সবারই কিন্তু একই আসবে, সেম। এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো নোটিশ বোর্ডের এই যে এখানে যে সকল লেখা আছে, সকলে ক্লিক করবেন। সকলে ক্লিক করার পর এখানে দেখুন এই যে 1 নম্বরে দেওয়া আছে জেলা স্বাস্থ্য বিভাগীয়, এটা দরকার নেই। 2 নম্বরে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে এবং 3 নম্বরে শূন্যপদের তালিকা। তো আপনারা যদি শূন্যপদের তালিকা দেখতে চান, এখানে ক্লিক করবেন, ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে। করার পরে আপনারা এটা চালু করে নেবেন। দেখুন এখানে কিন্তু আপনি যে পদে আবেদন করছেন স্বাস্থ্য সহকারী, সেই পদে দেখুন আমার স্বাস্থ্য সহকারী এখানে ইদুলপুর 3 নম্বর ওয়ার্ড, এখানে আমার পদসংখ্যা 1টা ফাঁকা রয়েছে শুধুমাত্র। আপনারা চাইলে আপনাদের নিজের জেলাগুলো এখানে অনেক কয়টা 2টা এখানে পেজ আছে, আপনাদের 2-3টাও থাকতে পারে, আপনারা দেখে নেবেন।
আশা করি সিভিল সার্জনের যত ধরনের প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছিল সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর আপনারা চাইলে এই বইটা কিনে নিতে পারেন। এখানে এমসিকিউ প্লাস লিখিতরও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আমি যদি আরেকটু দেখাই আপনাদের সূচিপত্রতে দেখুন, এই যে এখানে বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। এখানে সিভিল সার্জনের মৌলভীবাজারে কিন্তু পরীক্ষা হয়েছিল 24 সালে জুন মাসে, সেটা কিন্তু স্বাস্থ্য সহকারী পদে। এটা আবার কিন্তু লিখিত হয়েছিল 169 পৃষ্ঠায় যদি আমি দেখি। আচ্ছা, এখানে দেখুন, এখানে কিন্তু এগুলো আবার লিখিত, এখান থেকে যতগুলো আছে এগুলো আবার লিখিত পরীক্ষার মডেল টেস্ট দেওয়া আছে। এই বইটাতে কি শুধু মডেল টেস্টই দেওয়া আছে? আসলে না, মডেল টেস্টের বাইরেও দেখুন এখানে এমসিকিউ এর জন্য এই কয়টা দেওয়া আছে মডেল টেস্ট, অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো লিখিতর জন্য এখানে দেওয়া আছে। এই অপর পৃষ্ঠাতেও এগুলো সূচিপত্র দেখাচ্ছি আমি, এখানেও দেওয়া রয়েছে। এ বাদেও বিষয়ভিত্তিক যে বিষয়গুলোর ওপর আপনাদের পরীক্ষা হবে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন বাংলা সাহিত্য দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, বাংলা সাহিত্য, বাংলা ভাষা, তারপর ইংলিশের জন্য দেওয়া আছে, গণিতের জন্য দেওয়া আছে, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী একটু দেওয়া আছে, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি দেওয়া আছে। সব কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা চাইলে বইটা নিতে পারেন। বইটার দাম খুব একটা বেশিও না, কিন্তু বইয়ের মূল্য এখানে দেওয়া আছে খুব বেশি। এখানে দেওয়া আছে দেখুন, একটু যদি লক্ষ্য করেন 550 টাকা দেওয়া আছে, কিন্তু বইটা আপনি যদি লাইব্রেরিতে কিনতে চান 280 টাকা 70 টাকার মতো নিতে পারে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।